গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। ঠাকুরের কৃপায় আমিও বেশ ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা জানাই তোমাদের মন যেন ভগবান খুব খুশিতে ভরিয়ে রাখে। আজকে সকালবেলা আমরা বাড়িতে ছিলাম না, একটু কাজের জন্য বাইরে বেরোতে হয়েছিল, তো ওই জন্য সকালবেলার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। আমার এক কাকা শ্বশুরের শরীর খুব অসুস্থ, ওই জন্য আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম। তাড়াহুড়োয় ছিলাম আর ওই জন্য ভিডিও করার টাইম হয়নি। যাওয়ার সময় ডাল ভাত খেয়েই চলে গেছিলাম, এসে এই ঘর মুছতে লেগেছি, জামা কাপড়ও চেঞ্জ করার টাইম হয়নি। আর আমার গোপাল ঠাকুরকে একবার খাইয়ে দিয়ে গেছিলাম, এবার ঠাকুরের জন্য ভোগ বানাতে হবে। আর ওদিকে বাসনও সব রেখে দিয়ে গেছিলাম, এবার বাসনও মেজে নেব। আমি এদিকে ঠাকুরের কড়া বার করতে যেই চলে এসেছি, ওরা ক্যামেরার সামনে দুজনে মিলে পোজ দেওয়া শুরু করেছে। দিদি ভাইকে কোলে তুলে নিয়ে একবার ঘোরাচ্ছে, ভাইও বলছে আমিও তোকে কোলে তুলবো, এইসব করছে দুজনে মিলে। ঠাকুরের জন্য ভোগ করতে একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো মাজছি। আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, কিন্তু কি আর করব, নিজের সংসার নিজেকেই দেখতে হবে, কোনো উপায় নেই। আমার জার্নি একেবারে সহ্য হয় না। বাইরে থেকে ঘুরে আসার পর আমার শরীর বেশি টায়ার্ড লাগে, কিন্তু ঘরে থাকলে টায়ার্ড লাগে না, যত কাজ করি না কেন কোনো টায়ার্ড লাগে না। বাসন মাজা আমার হয়ে গেছে, ঠাকুরের ভোগ নিয়ে চলে এসেছি এখানে। ঠাকুরের ভোগটা এখন গরম আছে, তাই ঠাকুরকে এখন খাওয়াবো না, পরে খাওয়াবো। আর এই যে আমার মেয়ের রুম, এখানে বসে পড়াশোনা করে, তো পড়া হয় কম, ওর লাফানো হয় বেশি। দেখছো তো কী অবস্থা করে রেখেছে। আর ওদিকে ওই অয়েল পেপারটা গুছিয়ে রেখে দিলাম, আমার ছেলে যখন ছোট ছিল তখন ওটা পাতাতাম, এখন আর ওটা প্রয়োজন লাগে না, তাই পাতানো হয় না বলে গুছিয়ে রেখে দিলাম। এবার ঠাকুর রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের রুমটা পরিষ্কার করে নিয়ে মা, মেয়ে আর ছেলে বসে একটু খালি গলায় গান করব। আমরা ঘরে এইভাবে একটু মজা করি, এতে বাচ্চারা খুব আনন্দ পায়। তারপর রাতের ডিনার বানাবো। तुझे ना देखो तो चैन मुझे आता नहीं, एक तेरे सिवा कोई और मुझे भाता नहीं, कहीं मुझे प्यार हुआ तो नहीं है, कहीं मुझे प्यार हुआ तो नहीं है। आईली झुनमुन झुनमुन झांझरी रुंझुन रुंझुन, कितना मधुर है ये मिलन, छन छन न चूड़ी बोले, सन सन न पुरवा डोले, गूंजी ये धरती और गगन। আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম, ওই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই আজকে কিছুটা পাঠালাম। আমার ফ্লাইটে আবার মোশন সিকনেস হয়, তাই মেয়ে এই ভিডিওটা করছে। ফ্লাইট ওঠার আর নামার সময় আমার প্রচণ্ড গা গুলোতে থাকে আর মাথা ঘুরতে থাকে, তাই আমি ওই সময় চোখ কান বন্ধ করে বসে থাকি। এই সুন্দর দৃশ্যটা আমি পরে দেখেছি, মেয়ে যখন ভিডিও করছিল তখন দেখিনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা দিনের বেলা করেছে যাওয়ার সময়, কিন্তু যখন আমরা ফিরছিলাম তখন রাত্রিবেলা ছিল। রাত্রিবেলার দৃশ্যটা আরও সুন্দর, শহরের চারিদিকে লাইট জ্বলছে, উপর থেকে এত সুন্দর দেখাচ্ছে, মানে আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ভালো লাগাটা ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো, আমার পাশে আছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরও জানাই আবার একবার অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তাই তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা। আমার এই ডেইলি ব্লগ বানাতে আমার মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে, কারণ আমার যে স্ট্যান্ডটা আছে ওটাতে ঠিকঠাক করে হয় না, মাঝে মধ্যেই পড়ে যায়, কখনও ঠিকঠাক দাঁড়িয়ে থাকে, আবার কখনও স্ট্যান্ডটা পড়েও যায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হবে। টাটা।